চিকিৎসায় চরম গাফিলতি ও অবহেলার কারণে আইনজীবী বিশ্বজিৎ দেববর্মার মৃত্যু হয়েছে। এই অভিযোগ তুলে ঘটনার স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের দাবি জানালো ঊনকোটি জেলা বার অ্যাসোসিয়েশন। বৃহস্পতিবার জেলা স্বাস্থ্য আধিকারিকের কাছে জমা দেওয়া এক ডেপুটেশনে আইনজীবীরা অভিযোগ করেন, সড়ক দুর্ঘটনার পর উদ্ধার কাজে বিলম্ব, ট্রমা কেয়ার ও জরুরি চিকিৎসার অভাব এবং আশঙ্কাজনক অবস্থায় রোগীকে বারবার রেফার করার ফলে এই করুণ পরিণতি হয়েছে। বিশেষ করে কুমারঘাট মহকুমা হাসপাতাল এবং জেলা হাসপাতালে পরিকাঠামোগত ঘাটতিকে তারা এই মর্মান্তিক ঘটনার জন্য দায়ী করছে। সত্য উদ্ঘাটনের লক্ষ্যে বাড়ির বিশেষজ্ঞদের নিয়ে স্বাধীন মেডিকেল বোর্ড গঠন, চিকিৎসা সমস্ত নথি প্রকাশ এবং দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বার অ্যাসোসিয়েশন। যদিও এই অভিযোগ এখনো সরকারি বা কোনো স্বাধীন তদন্তে প্রমাণিত হয়নি, তবে ঘটনাটি ঘিরে স্থানীয় মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এক আইনজীবীর অকাল মৃত্যুতে জেলার স্বাস্থ্য পরিষেবার মান, জরুরি পরিকাঠামো এবং প্রশাসনিক বিষয়গুলি নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিল। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। প্রাইভেট প্র্যাকটিস বন্ধ করা হয়েছে। অতি সত্ত্বর সরকারের কাছে আবেদন রাখছি আমরা, এই যে তিনটে হসপিটাল, কৈলাসহর হসপিটাল, কুমারঘাট হসপিটাল এবং ধর্মনগর হসপিটাল, তিনটা হসপিটাল মিলিয়ে যে একটা হত্যা করেছে, ওকে ও মারা যায়নি, ওকে মার্ডার করেছে, নেগলিজেন্সে ওদের হত্যা হয়েছে ছেলেটার। 2 বছর একটা শিশু আছে, এটার তো আর ক্ষতিপূরণ সরকার দিতে পারবে না। 8 মাস না, 8 মাস একটা শিশু, 2 বছরে তো দিয়েছে, 8 মাস একটা শিশু আছে। আপনি ভাবেন পরিবারটার দিকে তাকিয়ে। তো এটা এডভোকেটের সঙ্গে যদি এরকম হয়, আম জনগণের সঙ্গে কি ব্যবহার করছে এরা। এই হসপিটাল থেকে আমি একটা জিনিস লক্ষ্য করছি, আমাদের কৈলাসহর হসপিটালে মানুষকে পশুর মতো ব্যবহার করছে ওনারা। এবং আপনারা মিডিয়ার ভাই বন্ধু যারা আছেন ওনারাও জানেন আপনাদের সঙ্গে কেমন ব্যবহার করে ওনারা। আগামী দিন আমরা বলবো যেটাকে হসপিটালটাকে ব্যবসায়ীকরণে পরিণত করেছে, এবং এখানে যে অপারেশন গুলো হচ্ছে তার থেকে আপনারা গ্রাফ দেখবেন কিছু, আমি নাম নিচ্ছি না এখানে, তদন্ত করে সরকার বের করবে।